হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে বন্ধুরা পুরুষোত্তম মাসের শেষ দিন, তো সেজন্য অনেক ভক্তবৃন্দ মানে যারা এই সুযোগ কাজে লাগাচ্ছেন, পরিক্রমা করছেন, অনেকে যমুনায় স্নান করছেন, তো আপনারা যমুনা মহারানী দর্শন করুন। তো আমরা আজকে বন্ধুরা একটা এমন পবিত্র স্থানে যাব, দিব্য স্থানে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। অনেকে বৃন্দাবনে এসেছেন, কিন্তু রাধারানীর কৃপা হলেই এই স্থানে যাওয়া যায়। বলা হয় রাধারানীর কৃপা না থাকলে অনেকে বৃন্দাবনে এসেও এই স্থানে যেতে পারে না। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে এটা জানেন না যে বৃন্দাবনে এমন একটা স্থান রয়েছে যেখানে আজও বাতাসে ভেসে আসে রাধাকৃষ্ণের দিব্য প্রেমের স্মৃতি, এবং সেই স্থানের নাম হলো ভান্ডির বন। হরি বল। তো বলা হয় ব্রজের যে দ্বাদশ বন রয়েছে তার মধ্যে এটা অন্যতম এবং পবিত্র বন। বৈষ্ণব গ্রন্থ এবং ব্রজের প্রাচীন কাহিনী অনুসারে এখানে স্বয়ং ব্রহ্মা রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিলেন। তো বন্ধুরা আজকের দিনে এই সোমবতী অমাবস্যা বন্ধুরা সবসময় তো পড়ে না, এটা বছরে মানে আগের বছর যেমন একবার পড়েছিল, এবারে আজকের দিনে পড়েছে। এটা অনেক বড় সুযোগ। 19 বছর পরে এই সুযোগটা এসছে। কেননা সোমবতী অমাবস্যা অর্থাৎ অমাবস্যার দিন যদি মানে সোমবার যদি অমাবস্যা হয় তাহলে সেটাকে বলা হয় সোমবতী অমাবস্যা। এবং এই দিনে কি হয় বন্ধুরা, ভান্ডির বনে যে কুয়ো রয়েছে যেটা বলা হয় মনস্কামনা কূপ, তো এখানে হাজার হাজার শ্রদ্ধালু ভক্তবৃন্দরা আসেন স্নান করার জন্য। বলা হয় সমস্ত মনস্কামনা যাদের যা মনের ইচ্ছা রয়েছে সব পূরণ হয়। আপনারা দেখতে পাবেন যে কত বয়স্ক মাতাজিরা প্রভুজিরা, অনেক ছেলে মেয়ে, অনেক স্বামী স্ত্রী, অনেকে কী করে এখানে এই যে কুয়োটা আপনারা দর্শন করছেন, এটাই হলো সেই দিব্য কুয়ো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহ হওয়ার পর ওনারা মানে চরণ ধুয়েছিলেন, ধৌত করেছেন। দেখুন কতজন বালতি করে করে জল নিয়ে নিয়ে তুলছে, এবং এখানে যারা বন্ধুরা লোকাল ভক্তবৃন্দ তারাই কী করছেন, বালতি করে করে জল ঢেলে দিচ্ছেন সবার মাথাতে। তো আমি এবং প্রভু আমরাও স্নান করেছিলাম এই দিব্য আজকে পবিত্র দিনে। কেননা আজকের দিনে পুরুষোত্তম মাসের শেষ দিন এবং সংক্রান্তি, মিথুন সংক্রান্তি, সূর্য আজকে মিথুন রাশিতে প্রবেশ করছে। তো সেই জন্য দেখুন কত ভক্তবৃন্দ স্নান করার জন্য এসেছেন আশেপাশে চারিদিক থেকে অনেক ভক্তবৃন্দ শ্রদ্ধালুরা। তো এখন আপনাদেরকে বলবো বন্ধুরা এখানে যে মাহাত্ম্য, যে ইতিহাস, তো এখানে জলের রঙটা অন্যরকম হয়ে যায়। বলা হয় এই সোমবতী অমাবস্যার দিনে পুরো জলের রঙ মানে দুধ হয়ে যায় সাদা। তো অন্যরকম একটা, আপনারা যারা এসেছেন তারা জানেন। অন্য সময় ভান্ডির বনে এমনি একটা ফাঁকা ফাঁকা, কিন্তু আজকের দিনে বন্ধুরা কত ভক্তবৃন্দ দেখুন। তো অনেকেই বলেন যে রাধাকৃষ্ণের কি সত্যি বিবাহ হয়েছিল। তো দেখুন বন্ধুরা এটা রয়েছে প্রাচীন কাহিনীতে গর্গ সংহিতা এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে যে ভান্ডির বনে এক বিশাল বটবৃক্ষ রয়েছে। আপনাদেরকে সেটাও একটু পরে দেখাবো। যেখানে ব্রহ্মা পুরোহিত হয়ে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন করেছিলেন। আর আপনারা এখন যে কূপটা দেখছেন এটাই হলো মনস্কামনা কূপ, যেখানে মানুষের যার যা ইচ্ছা রয়েছে। কারো ধরুন দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে রয়েছে, কারো বিবাহ হচ্ছে না, বা কারো সন্তান হচ্ছে না, কারো চাকরি হচ্ছে না, কারো অনেক রোগ জ্বালা রয়েছে। তো যার যা সমস্যা রয়েছে বলা হয় এই কূপ যে রয়েছে, এই যে মনস্কামনা কূপ, এখানে স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। তো সেই জন্য ওই পবিত্র দিনে এই সোমবতী অমাবস্যাতে এই সুযোগটা রয়েছে। দেখুন কত ভক্তবৃন্দরা, কত শ্রদ্ধালুরা স্নান করছেন। তো এই দেখুন আমিও। তো বন্ধুরা এখানে কী হয় দেখুন, বাড়িতে একবার স্নান করে যেতে হয়, তারপরে কিন্তু এখানে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেতে হয়, আবার স্নান করতে হয়। তো আমরা বসেছিলাম, তো ওখানে যারা ভক্তবৃন্দরা রয়েছেন, যারা ওখানের লোকাল, তারা কী করে মাথায় জল ঢেলে দিচ্ছেন। তো আমরা তারপর ওনাদের কিছু প্রণাম ইয়ে দিয়েছিলাম, আমি প্রভুকে এটা বলছিলাম। তো এখানে অনেক আশেপাশে অনেক ভক্তরা স্নান করছিলেন, অনেক মাতাজিরা, অনেক প্রভুরা। তো আপনারা চাই দর্শন করতে পারেন বন্ধুরা বাড়িতে বসেই। সেই জন্য আমরা আজকে গিয়েছিলাম যে আপনারা দর্শন করতে পারবেন, এবং আমরাও সেই আজ দিব্য দিনে পবিত্র দিনে সেখানে যে ভান্ডির বনে স্নান করে আসলাম। তো রাধারানীর অশেষ কৃপা, যে রাধারানী এই সুযোগটা করে দিয়েছেন। তো এরপরে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে প্রভু স্নান করে নিয়েছিলেন, একে একে আমরা স্নান করেছিলাম। অনেক ভক্তবৃন্দরা স্নান করেছিলেন এই দিনে। তো বন্ধুরা এই আশ্চর্য বিষয় একটা রয়েছে যে এই বিবাহ, রাধাকৃষ্ণের যে বিবাহ হয়েছিল এটা কিন্তু অত্যন্ত গোপন। তো কেন গোপন, তো সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো। দেখুন রাধাকৃষ্ণ কোনো সাধারণ মানুষ নন, তারা ভগবান মানে রাধাকৃষ্ণকে পরম সত্যের দুই রূপ। তাদের প্রেম কিন্তু জাগতিক নিয়মের ঊর্ধ্বে। তাই এই বিবাহ কেবলমাত্র কয়েকজন দিব্য সখী, দেবতা এবং প্রকৃতির উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল বলে বিশ্বাস করা হয়। হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো আজকে হলো সোমবতী অমাবস্যা, আজকে সংক্রান্তি, আবার অমাবস্যা, আবার সোমবার। তো আজকের দিনে আমাদের এখানে বৃন্দাবনে ভান্ডির বনে অনেক ভিড় হয় সোমবতী অমাবস্যা। যেমন কুম্ভ মেলা হয়, গঙ্গা স্নান, তো এখানে অনেক ভিড় দেখেন আপনারা, দেখালাম আপনাদেরকে যে কত ভক্তবৃন্দ স্নান করছেন, ছোট থেকে বড়, ছোট মানে ছেলে মেয়ে মহিলা বয়স্ক সবাই। বলা হয় এখানে স্নান করলে সমস্ত মানুষ মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়। তো সেজন্য অনেক ভক্তবৃন্দরা স্নান করছে, আপনাদের দেখালাম। তো আমরা প্রভু আমি দুজনে স্নান করে নিয়েছি। আর এই যে বন্ধুরা, এই যে বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল, সেই বিবাহস্থলী। তো আমরা এখন এটা
পরিক্রমা করবো, আপনারা দর্শন করুন। হরি বল। তো এই দেখুন বন্ধুরা, সেই স্থান যেখানে যজ্ঞ হয়েছিল রাধাকৃষ্ণের বিবাহের সময়, যে যজ্ঞ মণ্ডপ। তো এখন এটা আজ থেকে প্রায় 5500 বছরের প্রাচীন সেই বটবৃক্ষ। কিন্তু এই যে এখন যেগুলো করা হয়েছে মন্দিরগুলো নতুন করে, কারণ অনেক ভক্তরা দর্শনের জন্য আসছেন, সেজন্য এখন নতুন করে করা হয়েছে, চারিদিকটা বাঁধানো হয়েছে সুন্দর করে। তো দেখুন বন্ধুরা, কী হয়েছিল, একবার নন্দরাজা কী করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এসেছিলেন এই ভান্ডির বনে। তো সেই সময় অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এবং রাধারানী সেই সময় উপস্থিত ছিলেন এই ভান্ডির বনে। এবং নন্দবাবা কী করেছিলেন, রাধারানীর কাছে কৃষ্ণকে দিয়ে গিয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অনেক ছোট। তো তারপরে কি হয়েছিল, হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ যুবক রূপ ধারণ করেন এবং রাধারানীর সাথে তার বিয়ে হয়। এবং সেই সময় ব্রহ্মাজি সেখানে উপস্থিত হয়ে রাধাকৃষ্ণের, তিনি স্বয়ং পুরোহিত হয়ে রাধাকৃষ্ণের বিবাহ দেন। এবং সেই যে বৃক্ষ, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে বৃক্ষটাই দেখুন, এই বৃক্ষ, এদিকে একটা, এটা হলো রাধারানীর স্বরূপ, আর এই বাম দিকের যে বৃক্ষটা, এটা কৃষ্ণের স্বরূপ। আর এই যে ডালটা দেখছেন, এটা হলো যে হস্তবন্ধন হয়েছিল, তার প্রমাণ রয়েছে এই বৃক্ষ আজও। তো দেখুন কত সুন্দর সেই দিব্য বৃক্ষ। এবং অনেক ভক্তবন্ধুরা কী করে, এখানে সবাই পরিক্রমা করে এই ভান্ডির বনে। তো অনেক বন্ধুরা বৃন্দাবনে আসে, কিন্তু ভান্ডির বন দর্শন করতে পারে না। বলা হয় রাধারানীর কৃপা হলেই ভান্ডির বন দর্শন হয়। তো স্বয়ং ব্রহ্মাজি এখানে বিয়ে দিয়েছিলেন। অনেকে আপনারা জানেন, অনেকে জানেন, অনেকে বিশ্বাস করেন না। কিন্তু এই দিব্য স্থানে ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। সেই স্থান দেখুন আজও রয়েছে, অনেক সুন্দর। এবং এই স্থানে দেখুন, এই যে রয়েছে ব্রহ্মাজি রাধাকৃষ্ণের বিবাহ দিচ্ছেন। সেই স্থানে তো অনেক ভক্তবৃন্দরা আসেন, শ্রদ্ধালু অনেক মাতাজি, অনেক প্রভু ভক্তদের এখানে ভান্ডির বনে বিয়েও হয় বৃন্দাবনে। তো যাদের ভগবান যেরকম কৃপা করেন, তাই না। তো এই যে দেখুন বন্ধুরা, বৃক্ষটা আমরা এখানে কী করেছিলাম, প্রদীপ দিয়েছিলাম, দীপ নিবেদন করেছিলাম, কেননা আজকে পুরুষোত্তম মাসের শেষ দিন, আজকেও রয়েছে দীপ নিবেদন আজকে পর্যন্ত। তো এখানে দেখুন অনেক ভক্তবৃন্দরা তাদের মনের ইচ্ছা জানানোর জন্য গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন করছেন, তাদের মনের ইচ্ছা ভগবানের কাছে প্রকাশ করার জন্য, ভগবানের কাছে প্রার্থনা জানার জন্য। এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসে স্নান করছেন, সবাই নিজের নিজের মনের ইচ্ছা জানিয়ে। তো ভগবানের অনেক কৃপা, রাধারানীর অশেষ কৃপা বলে আমরাও পৌঁছাতে পেরেছিলাম। দেখুন সঠিক দিনে সঠিক জায়গায় পৌঁছানোটাই অনেক বড় ব্যাপার, তাই না। তো ভগবানের কৃপা হলে এটা সম্ভব হয়। আপনারাও যখন বন্ধুরা বৃন্দাবনে আসবেন, অবশ্যই ভান্ডির বনে যাবেন। আর এখানে ভগবানের কৃপায় দেখুন, এরা হয়তো মানসিক করেছিলেন। তো ছোট্ট সন্তান, এই যে যাদের অনেক মেয়ে, অনেক ছোটো দেখলাম বাচ্চা ছেলে, তো এখানে মাথার চুল দিচ্ছেন। অনেকে যেমন থাকে মানসিক করে, তো এনারা হয়তো এই স্থানে মানসিক করেছিলেন, তো সেজন্য মাথার চুল দিচ্ছেন। এই দেখুন কত সুন্দর, ছোটো বাচ্চা তো অনেক নড়াচড়া করছে বলে ওনার মা আবার যখন মুখটা ধরে আছে, তারপরে উনি মাথার চুলগুলো দিচ্ছেন। এখানে ভগবানের লীলাস্থলী, তো ওনাদের ইচ্ছা ছিল, তাই জন্য ওনারা দিচ্ছেন। দেখুন কত ভক্তবৃন্দ এখানে স্নান করছেন। এবং চারিদিকে অনেক মেলাও বসেছে, অনেক ভগবানের জিনিস, মানে ভগবানের যে গলার হার, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে মেলাতে, কারণ এই দিন উপলক্ষে আশেপাশের ভক্তবৃন্দরা আসে। তো আমরা এই দিনে কী করেছিলাম বন্ধুরা, এখানে অনেকগুলো জিলাপি কিনে নিয়েছিলাম এবং ছোটো ছোটো বাচ্চাদিকে দিয়েছিলাম, কারণ অনেক সুন্দর, অনেক ছোটো ছোটো বাচ্চা ছেলে ছিল। তো তাদেরকে আমরা বললাম যে লালা এগুলো নাও জিলাপি, তো দিয়ে দিয়েছিলাম মিষ্টান্ন যেহেতু। তো অনেক ভালো লেগেছিলো আজকে আমাদের। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।